ওই সময়তে মুসলমান হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও ফাতেমা তুমি শুনো শুনো গো, তোমাকে তো কোনোদিন আমি কিছু খাওয়ার দিতে পারি নাই, তুমি তো আমার কাছে কিছু আবদার করো নাই, কিন্তু আমি তোমার স্বামী, আমি তোমার মাথার তাজ, আজকে বলতেছি তুমি শুনো শুনো, তোমার যদি কিছু খাওয়ার যদি মনে হয় আমাকে তুমি বলে দাও, আমি তোমার জন্য আজকে মক্কার বাজার থেকে আমি কিছু খাওয়ার নিয়ে আসবো আর আমি তোমাকে দিয়ে দেব। ওই সময়তে খাতুনে জান্নাতের চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে, চোখের পানি আর যেন বন্ধ হয় না। আলী শের খোদা বলতে লাগলেন, ফাতেমা তুমি বলো বলো গো, আজকে আমি তোমাকে খাওয়ার কথা বললাম, কিন্তু তোমার দু চোখের পানি কেন জমিনে পড়ে যায়, তোমার দু চোখের পানি জোরে জোরে কেন এ মাটিতে পড়ে, একবার আমাকে বলে দাও বলে দাও। ওই সময়তে খাতুনে জান্নাত বলতেছেন, স্বামী গো আপনার বাড়িতে আমি আসার পরে কখনোই একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে গিয়েছে তো আমাদের আখাটা জ্বলে নাই, আপনি আজকে বলতেছেন কোনোদিন তো আপনাকে কিছু আমি আবদার করি নাই, যেহেতু আপনি আমাকে খাওয়ার কিছু কথা বলতেছেন, আমার আজকে শরীরটা অনেক অসুস্থ, আপনি যদি সে ব্যাগটা আমাকে নিয়ে এসে দেন আমি মন ভরে খাবো। সে বেদানা যদি আমাকে একটা নিয়ে এসে দেন, আমার যন্ত্রণা পেটের আমার খিদা নিবারণ করতাম। হায় রে মুসলমান, হযরতে আলী তিনি বলতেছেন, ফাতেমা তুমি আর জানো মনে দুঃখ নিবে না, ফাতেমা তোমার চোখের পানি তুমি মুছে নাও, তোমার চোখের পানি আর জানো জমিনে না পড়ে। ও ফাতেমা আমি তোমার স্বামী, আমি এখন যাব আর তোমার জন্য কিছু খাওয়ার নিয়ে আসবো। ও ফাতেমা তুমি যে বেদানা খেতে চেয়েছো, আমার যত কষ্ট হোক না কেন, যত আমার যন্ত্রণা হোক না কেন, আমার জানো আমি যে করে হোক তোমার জন্য আমি বেদানা নিয়ে আসবো। বাবারে আমাদের মতো হযরতে আলী শের খোদার বাড়িতে টাকা ছিল না রে বাবা, আমাদের মতো তিনার বাড়িতে খাওয়ার ছিল না, আমরা তো কিছু খাই, কিছু তো আমরা নিজে জানো আমরা কিছু জায়গাতে ফেলে দিই, কিন্তু হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনেছেন তাড়াতাড়ি করে জঙ্গলে চলে গেলেন। কোথায় গেলেন? জঙ্গলে গেলেন। আর জঙ্গলে যাওয়ার পরে কি করবেন? হায় রে মুসলমান, তিনি জানো কাঠকে কাটলেন রে বাবা, আর কাঠকে কেটে নিয়ে কিছু লকড়ি করলেন, আর ওই লকড়িকে নিয়ে মক্কার বাজারে গেলেন। যাওয়ার পরে ওই সময়তে হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে রয়েছেন, কিন্তু কেউ আসে না। হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে রয়েছেন, কিন্তু কেউ হযরতে আলী শের খোদার কাছে ওই লকড়িটা কিনতে যায় নাই। হায় রে মুসলমান, আমাদের বাড়িতে টাকা থাকলে
থাকলে যদি কোনো আমাদের বাড়িতে ফকির আসে রে বাবা, তাকে আমরা কোনো দিন দান করি না। আমাদের বাড়িতে যদি কোনো মাদ্রাসা মসজিদের কোনো কালেকশন করার জন্য কেউ আসে, কিন্তু আমরা তাকে টাকা দিই না, টাকা দিই না। আমরা অনেক বিভিন্ন কথা বলে আমরা তাকে বাড়ি থেকে ভাগিয়ে দিই। কিন্তু হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে মুসলমান যখন বেরাদারে ইসলাম একজন আসলো আর কিছু টাকা দিল, আর ওই টাকা দিয়ে হযরতে আলী শের খোদা একটা বেদানা নিয়ে নিল। একটা বেদানা নিতে গেলেন তিনি, আর ওই বেদানা নিয়ে কি করবেন, যাবেন ওই জায়গাতে। সে খাতুনে জান্নাত যে আজকে তিনি অসুস্থ রয়েছে, তিনাকে গিয়ে দিবে, তিনার যেন মুখে দিবে, তিনি খেয়ে সুস্থ হবে। হায় রে মুসলমান, ওই সময়তে তিনি রাস্তা ধরে যায়। আমাদের বাড়িতে যদি কোনো বেরাদার বিপদ থাকে রে বাবা, আর ওই সময়তে যদি কোনো ফকির চলে আসে, আমরা কি বলি, কি ফকিরটাও কাজ পায় না। আজকে দেখতেছি আমার বাড়িতে আমার ছেলে অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আমার মা বোনেরা বলবে আর ফকিরটাও এই সময়তে চলে এসেছে, তার কি দু চোখ নাই, দেখতে কি পায় না, এভাবে বলে কি বলে না বাবা, অনেক সময়তে বলে। কিন্তু হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে ফাতেমা যেন অসুস্থ রয়েছে রে বাবা, বাড়িতে কিছু খাওয়ার নাই, কিছু নকরি কেটে ফাতেমার মনের বাসনায় একটা বেদানা খাবে। ওই বেদানা নিয়ে তিনি যেন রাস্তা ধরে আস্তে আস্তে আসতেছেন রে বাবা। হায় রে মুসলমান, কিছু দূর আসার পরে দেখতেছে একজন আল্লাহওয়ালা ফকির ওই জায়গাতে শুধু মাটির সাথে শুধু লাফালাফি করতেছে রে বাবা। হযরতে আলী শের খোদা রাস্তা ধরে যেতে যেতে আর যেন আগে গেলেন না, ওই ফকিরের শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যায়। যদি একটা মুরগিকে কাটা হয়, ওই মুরগি শুধু লাফালাফি করতে থাকে রে মুসলমান। ওই ফকিরের শুধু দু চোখের পানি ঝরে জমিনে পড়তে আছে। ওই সময়তে আলী যেন তাড়াতাড়ি করে তিনি যেন সামনের ঘাটাতে আর গেলেন না, সামনের রাস্তা ধরে গেলেন না। ওই জায়গাতে গিয়ে ওই আল্লাহওয়ালা ফকিরকে বলতেছে, ও আল্লাহওয়ালা ফকির, ও তুমি শুনো শুনো গো, আজকে তোমার দু চোখের পানি কেন জোরে জোরে জমিনে পড়ে, এমন তোমার কি হয়েছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? কেউ কি তোমাকে নির্যাতন করেছে? হায় রে মুসলমান, আল্লাহ কখনো আপনাকে ধন দিয়ে পরীক্ষা নিবে রে বাবা, কখনো ধনটাকে কেড়ে নিয়েও পরীক্ষা নেবে। ওই সময়তে হযরতে আলী যখন বলেছেন, ওই আল্লাহওয়ালা ফকির বলতেছেন, ওগো আমার নবী পাকের জামাই হযরতে আলী, আজকে আমি কেন লাফালাফি করব না? আজকে একদিন নয়, দুদিন নয়, আজকে 3 দিন ধরে আমার পেটে কিছু খাওয়ার নাই, কিছু আমার পেটে নাই। আমি ওই খাওয়ার জন্য আমার জানো দিলটা ছটফট ছটফট করতে থাকে, আমার পেটে কিছু খাওয়ার নাই, ওই জন্য আমার মনটা আর মানে না, আমার আর জানো মনটা মানে না। হযরতে আলী বলতেছেন, ও আল্লাহওয়ালা ফকির, তুমি বলো বলো গো, তুমি কি খেতে চাও কি? একবার বলো, তোমার মনের আশা আমি যদি মিটাতে পারি অবশ্যই মিটাবো। ওই সময়তে জানো ওই ফকির বলতে লাগলেন, আলী
তোমার যদি ওই হাতের বেদানা যদি আমাকে দিতে, ওই বেদানা খেয়ে নিজের খিদা নিবারণ করতাম। ওই বেদানা যে তোমার হাতে রয়েছে, ওই বেদানা যদি আমি পেতাম, আমার খিদাকে আমি নিবারণ করতাম, আমার মনের আশাকে আমি মিটাতাম। ও আলী, আমাকে বেদানা একটু দিবে, আমার মন ভরে আমি বেদানা খেতাম, একবার তুমি দাও না আমাকে। হায় রে মুসলমান, হযরতে আলী শেরে খোদা আমাদের বাড়িতে যদি আজকে আমাদের মধ্যে কেউ যদি আমাদের বেরাদার হসপিটালে ভর্তি থাকে, কিছু টাকা যদি আপনি নিয়ে যান, ওই সময়তে যদি কোনো ফকির চলে আসে, আপনি তাকেও কিছু দেন না রে বাবা, আরো উল্টা পাল্টা কথা বলে তার সামনে থেকে চলে যান। কিন্তু মুসলমান, ওই হযরতে আলী শেরে খোদা আমাদের কেমন শিক্ষা দিয়েছেন। ওই সময়তে আলী শেরে খোদা বলতে লাগলেন, ও আল্লাহ ওয়ালা, ও তুমি বলো বলো গো, এ বেদনা খেলে কি তোমার মনের আশা মিটে যাবে, মনের বেদনা মিটে যাবে? ওই সমাতে বলল, হ্যাঁ, তুমি যদি বেদনা দাও আমার মনের বাসনা, আমার খিদা নিবারণ হবে। ওই সমাতে ওই দিকে ফাতেমা অসুস্থ রে বাবা, বেদনা খাওয়ার জন্য তিনি ওই জায়গাতে রয়েছেন। হযরতে আলী শেরে খোদা ওই বেদানা আল্লাহ ওয়ালাকে দিয়ে দিলেন, আল্লাহ ওয়ালাকে দিয়ে দিলেন। এবার মুসলমান তিনি জানো রাস্তা ধরে এবার বেরাদার ইসলাম যেতেছেন, যেতে যেতে আল্লাহ ওয়ালা ফকিরকে বেরাদার বেদানা খেতে দিলেন। বাড়িতে এসে দেখতেছেন যে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠতে পারতেছিল না, যে ফাতেমা অসুস্থ ছিলেন, যে ফাতেমা আজকে ওই জায়গাতে যখনই আমার হযরতে আলী শেরে খোদা বাড়ি আসলেন, ওই ফাতেমা যেন তাড়াতাড়ি করে এসে ওই হযরতে আলী শেরে খোদাকে সালাম করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে হযরতে আলী শেরে খোদা বললেন, ও ফাতেমা, তোমার শরীর তো অনেক অসুস্থ ছিল, তুমি তো অনেক অসুস্থ ছিলে, আজকে তুমি আমাকে সালাম করে দিলে, আজকে এত তাড়াতাড়ি করে তুমি উঠে গেলে, তোমাকে ডাক্তার দেখেছে, কোনো কি কবিরাজ দেখেছে? সে বলতেছেন, না না ওগো আমার স্বামী, আপনি অবশ্যই কোনো আল্লাহ ওয়ালাকে কিছু দিয়েছেন, আর তার সাদকাতে আমাকে যখন ওই দিকে আপনি আল্লাহ ওয়ালাকে দিয়েছেন, এই দিকে আমাকে একজন এসে একটি থালাতে আমাকে খুব সুন্দর সুন্দর যেন খাবার নিয়ে এসে দিল, আমাকে সেব দিল, আমাকে বেদানা দিল, আমাকে আঙ্গুর দিল, আমাকে অনেক ফল যেন দিল, আর ওই ফল খেয়ে আজকে আমার শরীরটা সুস্থ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখনই আমি খেলাম আমার শরীরটা সুস্থ হয়ে গিয়েছে। সেই জন্য তো ছন্দ বলতেছেন, নবীর বেটি মা ফাতেমা জান্নাতে রানী, এ কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী।